নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমাদের টাইম এবং ওয়ার্কের সেকেন্ড ক্লাস হবে। সেকেন্ড ক্লাসে 6 নম্বর অঙ্ক থেকে আমাদের অঙ্ক হবে এবং 6 নম্বর অঙ্কে বলেছে যে এ এবং বি একটি কাজ করতে পারে 8 দিনে, বি এবং সি সেই কাজটা করতে পারে 12 দিনে। আর এ বি সি বলেছে টুগেদার ক্যান ফিনিশ ইট ইন 6 ডে, মানে এ বি সি তিনজনা যদি একসাথে কাজটা করে তবে সেটা 6 দিনে করতে পারে। তাহলে বলেছে এ আর সি একসাথে করলে কতদিনে করবে? তাহলে এ আর সি কিন্তু একসাথে কোথাও দেওয়া নেই। এ বি এর দেওয়া আছে, বি সি এর দেওয়া আছে, আর তিনজনেরটা দেওয়া আছে, বাট এ আর সি এর দেওয়া নেই। আচ্ছা, ওকে, একদম সহজভাবে ভাবো এই কনসেপ্টটি ওয়ান ডেজ ওয়ার্ক দিয়ে। আচ্ছা, এ বি সি তিনজনে একদিনের কাজ পুরো 6 দিনে করে, একদিনে কতটা করবে? 1/6। ক্লিয়ার? সিমিলারলি আমরা বলতে পারি এ বি ওয়ান ডেজ ওয়ার্ক কত হবে? তাহলে 1/8। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে বি আর সি ওয়ান ডেজ ওয়ার্ক কত দেওয়া আছে? 1/12। তাহলে তিনজনের কাজ থেকে, একদিনের কাজ থেকে এখান থেকে এ বি বাদ দিলে আমরা কি পেয়ে যাব? সি পেয়ে যাব। আর সিমিলারলি এখান থেকে আমরা বি আর সি বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? এ পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সি এর কাজ কত হবে? সি এর কাজ এটা থেকে, মানে 1/6 থেকে আমরা কি বাদ দেবো? 1/8 বাদ দেবো। এ বি সি থেকে এ আর বি বাদ দিলাম, তাহলে থাকছে পরে কত থাকছে? এটা কত হবে? 24 হবে। 1/24। তাহলে জাস্ট এটাকে ঘুরিয়ে দিলে কি হবে অ্যান্সার? সি এর তাহলে কত লাগে? 24 দিন লাগে। ঠিক আছে, একই রকম ভাবে আচ্ছা এই পুরোটা থেকে আমরা কি এটা বাদ দিলে কি পড়ে থাকবে? এ পাবো। এ তাহলে কত পাবো? 1/6 মাইনাস 1/12। তাহলে এখান থেকে হয়ে গেল 12, এখান থেকে 2 মাইনাস 1, এখান থেকে 1/12। তাহলে এটা ঘুরিয়ে দিলে কত পাচ্ছি আমরা? 12। তাহলে সি একা করলে করে 24 দিনে, আর এ একা করলে কত করে? 12 দিনে। তারপর বলেছে এ আর সি একদিনে কতটা করবে। জাস্ট এবার দুজনের বের করতে বলেছে, আলাদা আলাদা করে সবারটা জানি, দুজনে আমাদের বের করতে বলেছে এবং সেটা আমরা ফর্মুলা দিয়ে করে ফেলবো। কি করে ফেলবো? আর এ আর সি চেয়েছে, তো এ আর সি আমাদের কি হবে? এ আর সি হবে আমাদের 24 ইন্টু 12, নিচে এক্স প্লাস ওয়াই মানে কত হবে? 36। এখান থেকে 3 × 34, এখান থেকে 3 8 যা 24। অ্যান্সার কত হবে? 8 ডেজ। এই হলো আমাদের অঙ্ক। সাত নম্বর অঙ্কে কি বলেছে দেখি। বলেছে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক in the same time in which B and C together can do it. If A and B together can do it in 10 days and C alone in 50 days, then
বি ডু ইট অ্যালোন ইন হাউ মেনি ডেজ। এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, অঙ্কে আমাদের কি বলেছে? অঙ্কে বলেছে যে পুরোটা আসছে স্ক্রিনে? আচ্ছা, ঠিক আছে। অঙ্কে বলেছে যে এ ক্যান ডু এ সার্টেন ওয়ার্ক ইন সেম টাইম। বলেছে কোন একটা কাজ এর করতে ঠিক যতদিন লাগে আর বি আর সি একসাথে করলে ঠিক ততদিনই সময় লাগে। ওকে, আচ্ছা, দুটো কন্ডিশন দুই দিক থেকে আসবো, আমাদের ইজি হয়ে যাবে। হ্যাঁ, বলেছে ধরে নেই এর সময় লাগে এক্স দিন, আর ওরা বলেছে বি আর সি এরও একসাথে করলে এক্স দিনেরই সময় লাগবে। ক্লিয়ার? আর ওদিক থেকে বলেছে, ওদিক থেকে এ বি এর দেওয়া আছে আর সি এর বলা আছে, এদিক থেকে এ প্লাস বি বলেছে 10 দিন আর সি বলেছে 50 দিনে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এ একা আছে, বি সি আলাদা করে বলা আছে, এখান থেকে এ বি একসাথে বলা আছে, সি কে আলাদা করে বলা আছে। আচ্ছা, যেখানেই যা বলুক না কেন, এদের একসাথে করলে আমরা তো পেয়ে যাবো। একসাথে করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি করলে আমাদের কি হবে? 10 × 50/60, তাই তো? আচ্ছা, এদিক থেকে একসাথে করলে কি হবে? নিয়ম x × y/x+y। তাহলে আলাদা করে আমরা হয়তো জানি না, কিন্তু একসাথে করলে দেখতে পাচ্ছি এই টাইমটা লাগবে আর ওরা বলেছে এই টাইমটা লাগবে, দুজনেই ঠিক, তার মানে এই দুটো ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি যে যে এখান থেকে x × x মানে বাই 2x মানে হলো কি চেয়েছে? 10 × 50/60। ক্লিয়ার? আচ্ছা, কার বের করতে বলেছে? বি এর বলেছে, তাই তো? বি এর বলেছে, ঠিক আছে। এক্স এর ভ্যালু বের করে বি এর আমাদের অটোমেটিক বেরিয়ে যাবে। আচ্ছা, কেটে দিই। 6×10=60, এর নিচে নিচে কাটে, তাহলে এক্স এর টাইম কত? 50/3। ক্লিয়ার? তার মানে এর সময় লাগবে কত? 50/3। ঠিক আছে, একই রকম ভাবে বলতে পারি বি আর সি এর সময় লাগে কত? 50/3। ঠিক আছে, এবার 50/3 লাগে কার সময়? বি আর সি এর। তার মধ্যে বি এর সি এর কত লাগে? 50। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি যে এই যে এটা মানে এটা, আর ওখান থেকে সি এরটা বলা আছে, বি এরটা বের করে ফেলবো। তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? 50/, তাহলে 50/3 ইন্টু এটা হলো বি আর সি একসাথে মিলে, শুধু সি এর বলেছে 50 বাই কত হয় আমরা জানি? আমরা জানি বাই কি হয়? মাইনাস করতে হয়। এটা বড়, এটা আগে লিখলাম। ঠিক আছে, এমন কোনো ব্যাপার না যে ওটাকে আগে লিখতে হবে। ইকুয়ালস টু, এখানে আসবে 50 × 50, এই থ্রিটাকে নিচে নিয়ে, আচ্ছা থ্রিটাকে একবারে যদি বলি তাহলে কি হবে? এই পুরোটা নিচে, উপরে 3 আছে, নিচেকে এলসিএম করলে নিচে 3 হয়, মানে 3 কেটে যায়। কিন্তু এদিক থেকে আসতো, এটা ইনটু করে দিয়ে এটা উল্টে যেত, মানে 3 কেটে যেত। আমি বোথ সাইড থেকে 3 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে 350, 150 - 50 কত হচ্ছে? তাহলে 100 হচ্ছে। তাহলে 50 দুগুণে 100, 25 দুগুণে 50। তাহলে বি যদি একা করতো কাজটা, তবে বি এর কতদিন সময় লাগতো? 25 ডেজ হলো আমাদের আনসার। ক্লিয়ার? তারপরে আমাদের অঙ্ক, পরের অঙ্ক না? 8 নম্বর অঙ্কে কি বলেছে? A is thrice as good a man as B, and
Therefore, is able to finish a job in 60 days. Less than B. Clear? Stop দিয়ে working together they can do it in এই হলো অঙ্ক। অঙ্কের বাংলাটা কি হবে? কি বলেছে? বলেছে এ বি এর থেকে 3 গুণ ভালো, ঠিক আছে? এফিসিয়েন্সি বলেছে, কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার জন্য কি করেছে? ইজ অ্যাবল টু ফিনিশ এ জব ইন, তার জন্য কি বলেছে? এ না বি ঠিক যতদিনে কাজটা শেষ করে ঠিক তার 7 দিন কম সময় লেগেছে এর কাজটা শেষ করতে। বলেছে তারা যদি একসাথে কাজটা করতো তাহলে তারা কাজটা কতদিনে শেষ করতো। ওকে, আচ্ছা, এ আর বি ক্লিয়ার। এটা এফিসিয়েন্সি রেশিও আমরা দিয়ে দিই, শর্টে লিখলাম। বলেছে কি বলেছে? বলেছে এই 23 মানে 3 গুণ কার? বি এর, ঠিক আছে? আচ্ছা, টাইম রেশিও বের করি। আমরা কি বলেছি? প্রথমে ফর্মুলাতে পড়েছি প্রথম দিনের ক্লাসে যে এফিসিয়েন্সির সাথে সময়ের আমাদের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। মানে ঠিক যার যতটা ভালো ক্ষমতা, তার যত ভালো ক্ষমতা তার সময় কম লাগবে, তাহলে এর ক্ষমতা বেশি তাই এর সময় কম লাগবে, মানে ইনভার্স হয়ে যায়, ঠিক আছে? তাহলে ইনভার্সের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল আমরা রেশিও প্রপোর্শনে পড়েছি, দুটোর ক্ষেত্রে বাই করে লেখার দরকার নেই, ঠিক এর জায়গায় এটাকে বসিয়ে দেবো আর এর জায়গায় এটাতে বসিয়ে দেবো, এই হলো আমাদের গল্প, ঠিক আছে? ইনভার্স মানে এভাবে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা টাইম রেশিও। তাহলে দেখতে পাচ্ছি ঠিক এই যে গ্যাপটা 2 ইউনিট আছে, মানে এর কাজটা করতে 2 ইউনিট আমাদের রেসপেক্টে রেশিও রেসপেক্টে 2 ইউনিট সময় কম লাগছে। ওরা বলেছে এই 2 ইউনিট মানে 60 ডেজ, ঠিক আছে? তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 30 ডেজ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এর সময় লাগবে হচ্ছে কত? 30, আর বি এর সময় লাগবে কত? 3 × 90। এবার একসাথে বলেছে, একসাথে করলে কত হয়? আমরা জানি একসাথে ফর্মুলা জানি, 30 × 90 বাই প্লাস করে দেবো 124 হবে, 2 45, অ্যান্সার কত হবে? 45/2 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের 9 নাম্বার। আমি ঠিক যতগুলো করাবো এই টাইপের গুলো করে বারবার অঙ্কগুলো করে যদি মুখস্থ করে নিতে পারো, আর পরবর্তীতে ঠিক যার যে পরীক্ষা সামনে আসবে সেই পরীক্ষার 10 ইয়ার্স গুলো কমপ্লিট করলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? আর এই কটা করলেই হবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। তারপর শুধুমাত্র প্র্যাকটিস সেট এক্সাম, মানে টাইমিংটা ঠিক করার জন্য প্র্যাকটিস সেট পরীক্ষা দিতে হবে। আচ্ছা, 9 নাম্বার কি বলেছে? বলেছে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক in 8 days, sorry, 18 days, and B can do the same work in 15 days. B worked for
10 days and left the job. Stop the in how many days? Days A complete the remaining work. এই হলো আমাদের অঙ্ক। অঙ্কে বলেছে যে এ কোন একটা কাজ 18 দিনে শেষ করে এবং বি সেই যদি যদি একা সেই কাজটা করতো তাহলে 15 দিনে শেষ করতে পারবে। আচ্ছা, এবার কি বলেছে? বি বলেছে যে বি না কি করেছে, 15 দিনে তো কাজটা শেষ করতে পারতো, কিন্তু পুরো না সব দিন কাজ করেনি। সে কি করেছে? 10 দিন কাজ করে পালিয়ে গেছে। ওকে, ইন হাউ মেনি ডেজ এ কমপ্লিট। তাহলে বি 10 দিনে কিছু তো কাজ করেছে, কিছু কাজ করার পরে যেহেতু 15 দিনে পুরো কাজটা শেষ করতে পারতো বি, কিন্তু পুরো কাজটা তো সে করেনি। সে কি করেছে? 10 দিনের কাজ করেছে, মানে কিছু কাজ আমাদের রয়ে গেছে। সেই বাকি থাকা কাজটা কে কমপ্লিট করেছে? এ করেছে। তাহলে বলেছে সেই বাকি কাজটা এ কতদিনে শেষ করবে। আচ্ছা, বি এর একদিনে করে কত? 1/15, তাই তো? একদিনে করে, তাহলে 10 দিনে কত হবে? 10-এর 15 যেটা নিয়ম, 5 দুগুণে 10, 3 5 15, মানে 2/3 কাজ করেছে। ক্লিয়ার? তাহলে বি পুরো কাজ করেনি, কি করেছে? 3 পার্টের 2 পার্ট করে গেছে। তাহলে রিমেইনিং পার্ট কোনটা? রিমেইনিং পোর্শন কোনটা? রিমেইনিং পার্ট, রিমেইনিং, ঠিক আছে? রিমেইনিং পার্ট কোনটা? 3 ভাগের 2 ভাগ করেছে, তাহলে বাকি রয়ে গেছে 1/3 পার্ট। এই পার্টটাকে কমপ্লিট করবে এ করবে। আচ্ছা, এর পুরো কাজ করতে 18 দিন লাগে, তাহলে পুরো কাজ করতে 18 দিন লাগে, মানে 1 পার্ট করতে 18 দিন লাগে, তাহলে 1/3 পার্ট করতে কতদিন লাগবে? ইন্টু করে দেবো সোজাসুজি। তাহলে কি হবে? তাহলে এই বাকি কাজটা কদিনে করবে? 6 দিনে করবে। এই হলো আমাদের অঙ্ক। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। এবার নাম্বার 10 কি বলেছে? 10 বলেছে এ and B can complete a work in 15 days and 10 days respectively. They started doing the work together, but after 2 days B had to leave and A
alone do the remaining work. Stop the total work complete in how many days? অঙ্কটা কি বলেছে? বলেছে এ এবং এর আগের অঙ্কে কি ছিল? এর আগের অঙ্কে কে কতদিনে করতে পারে সেটা বলা ছিল, আর বলা ছিল বি শুরু করেছিল, বি শুরু করে চলে গেছে, বাকিটা এ করেছে। এখানে কিন্তু কি বলেছে? এখানে বলেছে এ এবং বি কাজগুলো যথাক্রমে 15 দিনে আর 10 দিনে শেষ করতে পারে, আলাদা আলাদা করে করলে। বলেছে তারা একসাথেই কাজ শুরু করেছে, ঠিক আছে? এর আগে কিন্তু এর আগের অঙ্কটা একসাথে কাজ শুরু করেনি, শুরু করেছে। এবং কি বলেছে? 2 দিন পরে বি চলে গেছে এবং বাকি কাজটা এ করেছে, ঠিক আছে? তাহলে বলেছে পুরো কাজটা করতে কতদিন লেগেছে। আচ্ছা, আমরা দুটো নিয়মে করছি এখানে, ঠিক আছে? একটা কনসেপ্ট দিয়ে প্রথমে করি। আচ্ছা, প্রথম ধাক্কাতে কোনো ডিস্টার্ব হয়নি, 2 দিন করে সবাই করেছে। তাহলে 2 দিন, একদিনে এ করে কত? 1 এর 15, ক্লিয়ার? তাহলে 2 দিনে করে কত? 2 এর 15, ঠিক আছে? প্লাস একদিনে করে 1 এর 10, 2 দিনে করবে 2 এর 10, ঠিক আছে? তাহলে 2 দিনে কতটা কাজ করেছে? 30, 15 দুগুণে 30, 4 প্লাস 3 10 30, 3 দুগুণে 6, তাহলে 10/30, তাহলে কাজ করেছে হলো 1 এর 3। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হলো হচ্ছে, বাকি কাজ কত? বাকি কাজ হলো হচ্ছে 2 এর 3, 2 এর 3, 1 এর 3 করেছে দুজনে মিলে, দুদিনে 1 এর 3 করেছে। বাকি কাজটা কত? 2 এর 3। এবারে চলে গেছে, কে চলে গেছে? বি চলে গেছে। তাহলে বাকি কাজটা কে করবে? এ করবে। এর পুরো কাজ করতে সময় লাগে 15 দিন, এক অংশ করতে লাগে 15 দিন, তাহলে 2 এর 3 অংশ করতে কত লাগবে? ইন্টু করে দেবো 15, তাহলে এখান থেকে হবে কত? 5, তাহলে এখান থেকে হলো 10। এবার বলেছে পুরো কাজ করতে কতদিন লেগেছে, তাহলে মাথায় রাখতে হবে এই 10 দিন, কিন্তু বাকি কাজ আর আগে 2 দিন তো করেছে, তাহলে পুরো কাজের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 10 + 2 ইকুয়ালস টু কত? হচ্ছে অ্যান্সার 12। ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এটা হলো আরেকটা কনসেপ্ট আমরা করতে পারি। কি কনসেপ্ট? আচ্ছা, এটা আরেকবার বলে দিচ্ছি আমি। হ্যাঁ, কি বলেছে? যে প্রথমে একদিনের জানি উল্টে দেবো 1/15, এরও 1/10, 2 দিন করেছে 2/15, 2/10 করে এখান থেকে পেলাম 2 দিনে এতটা করেছে, বাকি রয়েছে এতটা, এতটা শুধু এ একাই করবে, এতটা করবে, তাহলে এখান থেকে হয়ে গেল, ঠিক আছে? আরেকটা যেটা নিয়ম কি বলেছে? আচ্ছা, বি 2 দিন করে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এ প্রথম থেকে লাস্ট অব্দি ছিল, ঠিক আছে? লাস্ট অব্দি ছিল, তার মানে আমরা শুধুমাত্র বি এরটা যদি বের করি যে বি 2 দিনে ঠিক কতটা করে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে বি ঠিক 2 দিনে ঠিক কোনটুকু করে? বি 2 দিনে করে 2 এর 10, 1 এর 5 করে, তাহলে এখান থেকে হলো হচ্ছে রিমেইনিং কত? 4 এর 5। কেউ যদি চায় 1 থেকে মাইনাস করবো তাও হবে। আমাদের এখানে কিন্তু তাড়াতাড়ি শিখতে হবে যে 5 ভাগের 1 ভাগ করেছে, তাহলে বাকি রয়ে গেছে কত? 5 ভাগের 4 ভাগ। তাহলে বি শুধুমাত্র 1/5 করে, বাকি 4/5, যেটা পুরোটাই কিন্তু কে করে? এ করে। তার মধ্যে কিছু পোর্শন সে বি এর সাথে মিলে করেছিল, কিছু পোর্শন সে একাই করেছে, কিন্তু বি যেটুকু করেছে সেটা বাদে এ কিন্তু পুরোটাই করেছে, তাই তো? সে হতে পারে যে কিছু পোর্শনের সাথে, কিছু পোর্শন কাজ করার সময় তার সাথে বি ছিল, কিছু পোর্শনের সময় ছিল না, কিন্তু বাট বাকি পুরো কাজটাই কিন্তু এ একা করেছে। তাহলে এর পুরো কাজ করতে কত সময় লাগে? 15 দিন। আর পুরো কাজটা কত দিনে করছে? এই, তার মানে আমাদের কি বলতে পারি আমরা? 12 দিনে কাজটা কি করেছে? পুরো কাজ করতে 12 দিন সময় লেগেছে। এখানে যদি রিমেনিং ওয়ার্ক করতো তাহলে কিন্তু 10 দিন হতো। পুরো সময় চেয়েছে, তার মানে পুরো 12 দিন সময় লাগবে। তাহলে কেউ যদি চায় এভাবে করব তাও হবে, আর কেউ যদি চায় এভাবে করব আমাদের তাও হবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের অঙ্ক। আজকে এই 5টাই থাক, ঠিক আছে? পরের দিন আবার আমাদের নতুন দিনে নতুন ক্লাসে, মানে এই চ্যাপ্টারেরই আরেকটা থার্ড ক্লাসে আমাদের দেখা হচ্ছে।